মানে আপনি প্রশ্ন করেছেন ওই তাদেরকে, এই পুরুষদেরকে হত্যা করে ওই নারী এবং শিশুদেরকে গনিমতের মাল করা কি বৈধ কিনা, এরকম একটা প্রশ্ন আপনি করেছেন। বৈধ কিনা না, বৈধ তো অবশ্যই, ইসলামে তো বৈধ, এটা আমরা সবাই জানি, ইসলাম এটা বৈধ। কিন্তু এটা নৈতিক কিনা, সেই মেয়েদেরকে গনিমতের মাল হিসেবে এনে সেই দাসীদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা, মানে তাদেরকে রেপ করা, এটা নৈতিকভাবে সঠিক কিনা। এখন ভাই, রেপ করছে কিনা আমি তো জানি না, ওইখানে তো আমি দেখছি মনে করেন বিবাহ করছে এরকম। বন্দি বন্দি একজন মানুষের সাথে যে কোনো যৌন সঙ্গম রেপ, এবং তাদেরকে বিবাহ না করেও যৌন সঙ্গম করা ইসলামে বৈধ। আপনি কি এটা জানেন না যে দাসীদের সাথে যৌন সঙ্গম ইসলামে বৈধ? না, ওইটা তো নিষিদ্ধ হয়েছে না পরে? কোথায় নিষিদ্ধ হয়েছে? নিষিদ্ধ হওয়ার দলিলটা একটু দেন দয়া করে। ওই সূরা নিসা 24-25-এ। না, আচ্ছা ঠিক আছে, সূরা নিসা 24-25 আমরা বের করবো এবং দেখবো এখানে নিষিদ্ধ হয়েছে নাকি। আপনি একটু এখন ভিডিওটা অন করতে পারেন ভাই, ভিডিও অন করতে মনে হয় এখন আর সমস্যা নেই, আপনি ভিডিওটা অন করে কথা বলেন। আমরা একটু, আপনি যে বলেছেন যে দাসীকে বিয়ে করে তারপর করতে হবে নাকি, এটা বলছেন আপনি, তাই না? কোনটা? আপনি কি যেটা বলছেন সেটা হচ্ছে দাসীকে, আপনি ক্যামেরা আগে অন করেন, তারপর আপনার সাথে কথা বলতেছি। ক্যামেরা অন করেন ভাই। আমি তো ভাই ফান খাচ্ছি। আচ্ছা, অসুবিধা নেই, পান খান, অসুবিধা নেই। আপনি এখন আমাদেরকে একটু বলেন যে এই যে দাসীদের সাথে যে যৌন সঙ্গম, এটা যে আপনি বললেন এটা নিষিদ্ধ করা হয়েছে, এটা কোথায় আছে? ইসলামে অ্যাকচুয়ালি দাসী বলতে কিছু নাই। দাসী মা বলতে কিছু মালাকাত আছে নাকি? আইমানুকুম। দাসী বলতে কিছু মা আছে নাকি? মালাকাত। সেটা এই মুহূর্তে জিজ্ঞেস করতেছি না ভাই, জিজ্ঞেস করতেছি যে দাসীদের সাথে যে যৌন সঙ্গম, বিবাহ ছাড়া যৌন সঙ্গম, এটা যে ইসলামে নিষিদ্ধ হয়েছে, এটা কোথায় আছে এই দলিলটা? ওইটা আপনি সূরা নিসার 24-25-এ গেলে পাবেন। সূরা নিসা 24-25-এ আছে যে আল্লাহ পাক বলে দিছে যে তোমরা আর দাসীর সাথে যৌন সঙ্গম টঙ্গম করো না, বিয়া করে তারপর করতে হইব, বিয়া ছাড়া করণ যাইব না, এটা আল্লাহ কয়ে দিছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে বাংলাদেশের কিছু প্রখ্যাত আলেম ওলামার বক্তব্য এখন একটু আগে শুনে নিই, যে আপনার কথার সাথে বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামারা তো একমত না। আমরা একটু দেখি বাংলাদেশের প্রখ্যাত আলেম ওলামারা কি বলে, তারপর আমরা হাদিসও দেখবো, নবী মোহাম্মদ কি করছে না না করছে সেটা আমরা হাদিস থেকেও দেখবো। আহ আমরা একটু ছাড়ি, একটা ভিডিও ছাড়ি, একটু ভিডিও ছেড়ে আগে একটা ভিডিও দেখি। ওনারা সবাই মাদানী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা আলেম, প্রখ্যাত আলেম, এটা একটু শুনি। টাকা দিয়ে দাসী কিনা হলে টাকা দিয়ে পতিতালয়ে যাওয়া যাবে না কেন? এই খাপা কে কইছে দাসী কিনা যাবে? বাংলাদেশে দাসী আছে? নাই তো, এখানে কোথাও আছে কিন্তু যুদ্ধকেরা, তুমি মায়ানমারের সাথে যুদ্ধ করো, যতগুলো মেয়ে পাওয়া যাবে এগুলো সৈনিকদের মাঝে বন্টন হয়ে যাবে। কথার কথা, আমি কমান্ডার পেয়ে গেলাম 50টা, কথা বলছো? তো আমি খুব যে 10টা রাখতে পারবো, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে 4টা রুম, ওখানে মনে হয় 5-6টা রুম, ওখানে হবে খুব যে 10টা রাখা যাবে, এর বেশি স্পেস নাই আমার কাছে। তাহলে আরো 40টা কি করবো? তখন এটা বিক্রি করতে পারবো, এটা পণ্য হিসাবে। এটা কেন? এরা কাফের, এরা আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, এদেরকে লাঞ্ছিত জীবন যাপন করতে হবে। তাদের লাঞ্ছিত জীবন যাপন করানোর জন্য ইসলাম এটা বৈধ করে দিয়েছে। কিন্তু আপনার আমার স্বাধীন মেয়েকে এটা করা যাবে না, হারাম। এবং জান্নাতে যেতে পারবে না কেউ যদি, তাও কি মুক্ত মেয়েকে দাসী বানিয়ে বিক্রি করে, মুক্ত ছেলেকে হুর, স্বাধীন ছেলে মেয়েকে যদি দাসী বানিয়ে বিক্রি করে, তাহলে জান্নাতে যাবে না, জান্নাতের পণ্য পাবে না, অড়া বানিয়ে আছে। কিন্তু কাফেরদের মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারবেন, এটা বাজারে বিক্রিও হবে, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কেন? তাদেরকে এই লাঞ্ছিত জীবন মেনে নিতে হবে, এই জন্য যে তারা আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন, দ্বীনের দুশ্মন, বুঝেছেন? এই জন্য লাঞ্ছিত জীবন তাদের জন্য। আচ্ছা, উনি হচ্ছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইয়া হওয়া একজন প্রখ্যাত আলেম, ওনার নাম হচ্ছে শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী। এবার আমরা আমাদের বাংলাদেশের প্রখ্যাত আলেম আহমদুল্লাহ, তার বক্তব্য একটু শুনি, কি বলে সে। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী, এক কথায় কি যুদ্ধবন্দিনী। এরই অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। শুধু এটুকু বলি, যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেক সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দী করে নিয়ে আসে, মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম বেশ জানি। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একদিন যতদিন সে তার মালিক, ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝতে পারছি? এটা হলো নিরাপত্তার জন্য। এখানে ডিটেইলস যদি বলতে চাই, একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে, কোন একজন সৈনিকের অধীনে আছে, এই লোক অথবা অন্য কোন লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনভাবে সে নির্যাতনের শিকার হবে, এটাই হলো বাস্তবতা। ঠিক না বে ঠিক?
আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা। আচ্ছা, এটা আমরা শুনলাম, আহমদুল্লাহ কি বলে সেটাও শুনলাম। এবার আমরা শুনি ডক্টর আবু বকর জাকারিয়ার বক্তব্যটা শুনি দেখি। দাস বা দাসী কাকে বলে? দাস দাসী হচ্ছে ওই সমস্ত লোকেরা যুদ্ধের ময়দানে কাফেররা হেরে গেছে। কাফের, মুসলমান কোন দাস দাসী হয় না, মুসলিম কোন দাস দাসী হয় না, কাফেররা হেরে গেছে। হেরে যাওয়ার পরে তাদেরকে তাদেরকে যখন নিয়ে আসা হবে, রাষ্ট্রপ্রধান তাদেরকে তিন ব্যবস্থা করতে পারে। একটা হচ্ছে যে মুসলিমদের কেউ কেউ ওদের দেশে আসে আটকা, ওদের বিনিময় করতে পারে, বন্দি বিনিময় বলে এটাকে, এইটা একটা। আরেকটা হচ্ছে না এটা নয়, টাকা দাও ছুটে যাও, তুমি 1 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে, তুমি ছুটে চলে যাও, এটা পারে রাষ্ট্রপ্রধান, এটা করতে পারে। আরেকটা হচ্ছে না, আমাদের খাদেম দরকার, আমাদের এখন কি দরকার, বাচ্চাদের খাদেম দরকার, মুক্ত গ্রাম খাদেম হিসাবে এদেরকে দাস দাসী হিসাবে নিতে পারে, তখন এটা তার রাষ্ট্রপ্রধানের অনুমতিক্রম হয়ে থাকে, বুঝে আসছে? মুসলিম এরপরে তারা ইসলাম গ্রহণ করলেও দাসে থেকে যাবে, ইসলাম গ্রহণ করলেও তখন দাসে থেকে যাবে, বুঝে আসছে কথাটা? কারণ তারা একটা অন্যায়ের কারণে, কুফুরের কারণে তারা দাসত্বের ভিতরে পড়েছে। এরপর ইসলাম গ্রহণ করলেও দাস থেকে, যদি না তাদেরকে বিভিন্ন কারণে তাদেরকে মুক্ত করা হয়। কোন কোন কারণে মুক্ত করা হয়? কেউ যদি শপথ করে, শপথের কাপ্পার হিসেবে মুক্ত করে, কেউ যদি জিহার করে, জিহারের কাপ্পার হিসেবে মুক্ত করে, এরকম কেউ যদি হত্যা করে, হত্যার কারণে মুক্ত করে, বিভিন্ন কারণে মুক্ত করার কথা হাদিসে আসছে। কিন্তু ইমানদারদের কথা আলাদা আসছে, ইমানদার দাসকে মুক্ত করার কথা বলা হচ্ছে। কাফের দাসকে মুক্ত হয় না, যদি তার ঘরে সন্তান হয়ে যায়, সে মুক্ত হয়ে যায় শরীয়ত দৃষ্টিতে। কাফের দাসকে মুক্ত হয় না, যদি তার ঘরে সন্তান হয়ে যায়, সে মুক্ত হয়ে যায়। আচ্ছা, আলিফ ভাই, আমরা কি আপনার বক্তব্য যেটা বলেন, আপনি তো বললেন ইসলামে দাস দাসী নাই, তারপর আবার বললেন যে ইসলামে দাসীর সাথে নাকি জনসংগম করা যায় না, এগুলোর সাথে তো আলেমদের বক্তব্যের কোনো মিল পাইতেছি না, কোনোই আগামাথা বুঝতেছি না। আপনার কথা সঠিক নাকি এই আলেমদের কথা সঠিক? আরেকটা বক্তব্য শুনি দেখি কি বলে। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কার? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। এটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এটা অনেক কল্যাণ আছে, এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসী এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম। আচ্ছা, আলিফ সাহেব, আপনি কি এই বক্তব্যগুলো শুনতে পেয়েছেন? জি শুনেছি ভাইয়া। আচ্ছা, এই আলেমরা সবাই বলতেছে ইসলামে দাস দাসী আছে এবং দাসীদেরকে পাইলে তাদের সাথে যৌনসঙ্গম করা যাবে, বিয়ে ছাড়াই যৌনসঙ্গম করা যাবে, কোনো সমস্যা নাই, এটা ইসলামের বিধান। আপনি কইতেছেন যে এগুলো তো ইসলামে নিষিদ্ধ হয়ে গেছে। সূরা নিসার কি 24-25 নম্বর আয়াতে নাকি এটা বলা আছে যে আজ থেকে আর কোনো দাস দাসী বলে কিছু নাই, সবাই সমান। এবং আরেকটা কথা বলা আছে যে দাসীর সাথে যৌনসঙ্গম করা যাবে না, শুধুমাত্র বিয়ে ছাড়া আর কারোর সাথে যৌনসঙ্গম করা যাবে না। এটা আপনি বলছেন, এটা একটু দেখাই, মানে আপনি কি নিজে পড়ছেন কোরআন কখনো? একটু বলেন তো। আমি এমনি ওয়াইজও শুনছি, আবার একটু দেখছিও। আচ্ছা, ওয়াইজে শুনছেন, একটু দেখছেনও। আচ্ছা ঠিক আছে, এই আরো অনেক ভিডিও আমার কাছে আছে, অনেক ভিডিও আছে। মুহাম্মদের যে একজন দাসী ছিল, যার সাথে মুহাম্মদের কখনো বিয়ে হয় নাই, মারিয়া কিপ্তিয়া, তার পেটে যে মুহাম্মদের একটা বাচ্চা পয়দা হয়েছিল ইব্রাহিম নামে, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি। তাহলে মুহাম্মদ যদি দাসীর সাথে যৌনসঙ্গমটা ইসলামে হারাম হয়ে থাকে, তাহলে মুহাম্মদ যে দাসীর পেটে বাচ্চা পয়দা হয়েছিল কেমনে ভাই? মানে এটা কি ভুলে ভুলে ঢুকে গেছিল? মারিয়া কিপ্তিয়ার পেটে কি ভুলে ওই বাচ্চাটা ঢুকে গেছিল? না, ওইটা হচ্ছে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ভিন্ন, উম্মতের শরীয়ত ভিন্ন। আচ্ছা, মানে এটা কোথায় লেখা আছে যে মুহাম্মদ একলা খালি দাসীর সাথে লাগালাগি করতে পারবে, আর কেউ করতে পারবো না? এটা কোথায় লেখা আছে? ওইটা আপনি ওই পাবেন, কোরআনেই পাবেন যে কোন নারী যদি নিজেকে রসুলের কাছে সমর্পণ করে দেয়। না না, সেটা ভিন্ন জিনিস, সেটা দাসী হিসেবে না। দাসীদের সাথে যে যৌনসঙ্গম, সেটা কোথায় বলা আছে? না, আমি যেটা বলতেছি ওই সূরা সম্ভবত 51 নম্বর আয়াত একটা আছে মনে হয়, আপনি সূরা 50 নম্বর না? সূরা আযাবের কথা বলতেছেন, সূরা আযাবের 50 থেকে 56 নম্বর আয়াতের কথা বলতেছেন। কিন্তু আমি সেটা নিয়ে কথা বলতেছি না ভাই। আমি বলতেছি যে এই যে দাসীর সাথে যে নবী করতো এবং সাহাবীরাও করতো, হযরত আলীও করতো, হযরত ওমর করতো, হযরত ওসমান করতো, সবাই তো দাসীর সাথে করতো। সেগুলো সব দলিলপত্র আমার কাছে আছে তো ভাই। আপনারা কে কইছে যে শুধুমাত্র নবীর জন্য এই দাসীর সাথে করি, এটা শুধু নবীর জন্য ছিল? এটা আপনি কোথায় পাইছেন এটা? না, আপনি এখন যেটা বলতেছেন সেটা হচ্ছে মোতার কথা বলতেছেন, মোতা। না না, মুতার কথা আমি বলতেছি না, আমি দাসীর কথা বলতেছি। দাসী
ওইটাই আর গনিমতের কি। মাল হিসেবে মেয়ে পাইতো, মেয়ে ওইটাই আর কি না ভাই। মুতা হইতেছে ভিন্ন জিনিস আর দাসী হইতেছে ভিন্ন জিনিস, ওইটাই বললে তো হইব না ভাই। না না, আমরা যে মতা বলি এটা মাতা মুতা বুক করা। এটা দাসীর কথা, দাসী আর মুতা ভিন্ন জিনিস ভাই। আপনারা কে কইছে দাসী মুতা, এটা কে কইছে আপনারে? না না, আমি সেটা বলতেছি না, আমি মাতা তাহলে আপনি শব্দটার মুতা এখানে আনলেন কেন? মুতা এখানে মুতা নিয়ে তো কথা বলতেছি না। মুহাম্মদ এবং তার সাহাবা একরাম সবাই দাসীর সাথে যৌন সঙ্গম করতো বিবাহ ছাড়া, সবাই করতো। হতে পারে, কিন্তু আমি সূরা আপনাকে এই নিসার আলেম, 24-25 যখন নাযিল হয়েছে, ইসলামে কোনো দাস দাসী নাই, ইসলামে কোনো দাস দাসী নাই, সেটা রেফারেন্স কোথায় ভাই? ইসলামে তো দাস প্রথাকে আপনার নিরুৎসাহিত করেছে, তো ফাখুর রাকাবাত। না, আপনি বলেছেন একটু আগে বলেছেন, এখন আবার বলতেছেন নিরুৎসাহিত করেছে। নিরুৎসাহিত আমি জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি যে আপনি একটু আগে বললেন যে ইসলামে দাস দাসী বইলা কিছু নাই, সেটার দলিলটা কোথায়? ওইটার দলিল হচ্ছে যে আপনার ওই মা মালাকাত আইমানুকুম শব্দ ব্যবহার করেছে। যে শব্দই ব্যবহার করুক, আমি যদি কুত শব্দটা ব্যবহার করি এবং কুত দিয়া যদি আমি আম বুঝাই, তাহলে তো আমি বুঝাবো আমি কুত দিয়া। মনে করেন না না, মনে করেন এই এ, আপনার নাম আপনি আলিফ রাখছেন তাই না? এখানে আলিফ জি। নাম দিয়ে আসছেন না? আপনার আসল নাম নিশ্চয়ই আলিফ না নাকি? না না, আমার আসল নাম আলিফ না। আচ্ছা, এখন যদি আমি কই আলিফ ভাই কি অবস্থা, তাহলে আপনারই তো বুঝাইলাম, এই আলিফ দ্বারা তো আপনারই বুঝাইলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনারই যদি বুঝাই, তাহলে আলিফ হোক আর আপনার আসল নাম মনে করেন কুদ্দুস হোক, তা দিয়ে তো কিছু যায় আসে না। কোন নামটা দিলাম, কোন শব্দ দিয়ে আপনারা ডাকলাম, এটা দিয়ে তো কিছু যায় আসে না। যদি অরিজিনালি আপনারই বুঝাই, তাহলে যে শব্দ দিয়ে আপনারা ডাকি না কেন, তাহলে আপনারই তো বুঝাবো তাই না? না এটা আমাকে যেটা আপনি এখন বলছেন আলিফ নামে বা এটা না, ওহির সঙ্গে এগুলা যায় না। ওহি আপনাকে ওহি ওহি কহি না ওহি সেটা জিজ্ঞেস করিনি তো ভাই। যেটা জিজ্ঞেস করেছি যে দাস শব্দটা দাস থাকুক আর মা মালাকাত আইমানহুম থাকুক, যদি জিনিসটা একই বোঝায় যে যেই নারীরা তোমাদের অধীনস্থ এবং তোমরা তাদের মালিক, তাদের সাথে তোমরা চাইলে তাদেরকে বিক্রিও করে দিতে পারো, তাদেরকে বিছানায়ও নিতে পারো, এরকম যদি থাকে তাহলে তো তারা তো দাস দাসী তো হইলো। আহ এটা তো দাস দাসী, তো ভাই এটা মা মালাকাত আইমানুকুম যেহেতু শব্দটা, তো ওই দাস দাসী বলতে আমার কেমন যেন ইয়া মনে হচ্ছে আর কি। আচ্ছা, খারাপ লাগতেছে। আলিম ভাই, আমরা কি কোরআনের আয়াতে এই মামালাকা তাইমানুহুমের যে ট্রান্সলেশন কি আমরা দাসদাসী পাবো যদি আমরা কোরআন শরীফ খুলি? এখানে তো ভাই অনুবাদকেরা তো প্রায় জায়গায় দেখছি যে দাস দাসী শব্দ ব্যবহার এত করছে। কাহিনী, এত গল্প, এত কাহিনী কোনো কিছু শুনতে চাই না। আমি জাস্ট স্ট্রেট আপ শুনতে চাইছি আমরা যদি মামালাকা তাইমানুহুমের ওয়ার্ড মিনিং দেখি, কোরআনে যে ট্রান্সলেটর ছিল তাদের মিনিং দেখি, সেখানে কি আমরা দাসদাসী শব্দটা পাবো? হ্যাঁ, দাসদাসী শব্দটা পাবো। হ্যাঁ পাবেন পাবেন, অনেক অনুবাদক সেখানে দাস আচ্ছা, দাসী আচ্ছা, লিখে আচ্ছা। রাখছে। মানে ওই অনুবাদকরা কি আপনাদের স্কলার? না, স্কলারের প্রশ্নে আমি যাচ্ছি না ভাই। স্কলারের প্রশ্নে যদি আপনি ঢুকেন, এত নাটক, এত কাহিনী, এত গল্প আমি শুনতে যাচ্ছি না। আমি শুধুমাত্র শুনতে যাচ্ছি ওই অনুবাদকরা কি আপনাদের স্কলার্স? না অনুবাদকরা আপনি বলতেছেন যে স্কলার, অবশ্যই তারা স্কলার, তাদেরকে স্কলার আচ্ছা। আপনি বলবেন না কেন? বুঝতে পারছি, ধন্যবাদ। স্কলার তারা, বুঝতে পারলাম, গুড এনাফ। এক হচ্ছে আমরা দ্বাদশী অনুবাদে আমরা কি পাবো? মামালাকা তাইমানুহুমের অনুবাদে কি পাবো? দ্বাদশী পাবো। 2, যারা এই অনুবাদ করছেন তারা ইসলামের স্কলার্স। আচ্ছা, নাম্বার 3, আপনার যে পজিশনটা, মামালাকুত আইমানুহুম ব্যবহার করছেন আল্লাহ, এই জন্য আপনি দ্বাদশী ব্যবহার করতে চাচ্ছেন না। কোন স্কলারের কি এরকম লেখা পাইছেন আপনি যে যেহেতু আল্লাহ দ্বাদশী মামালাকাত আইমানুহুম শব্দটি ব্যবহার করেছেন এবং দ্বাদশী শব্দটি ব্যবহার করে নাই, আব্দুন আমাতুন শব্দটি ব্যবহার করে নাই, এই জন্য এটা দাসদাসী না, ভিন্ন কোনো কিছু? এরকম কি কোনো স্কলারের লেখা পড়েছেন বা স্কলারের কোনো আর্টিকেল পড়ছেন কোথা থেকে, নাকি আপনি চুনাহাগা মুমিনদের কাছ থেকে এই কথাগুলো শুনেছেন? কোন স্কলারের লেখা পড়েছেন নাকি চুনাহাগা মুমিনদের বক্তব্য শুনেছেন, কোনটা আলিফ ভাই? না, আমি কোন স্কলারের লেখা টেখা এরকম পড়ি নাই। আমি মসনবী পড়ছি, Thank you. তারপরে জালালউদ্দিন রুমির মসনবী, তারপরে আপনার শেখ সাদির কিতাব পড়ছি। আলিফ ভাই, জালালউদ্দিন রুমি শেখ সাদির কিতাবে নিশ্চয়ই মামালাকাত আইমানুহুম দিয়ে কিছু বলা নাই, বা আপনার যে দাবিটা যে মামালাকাত আইমানুহুম যেহেতু ব্যবহার করছেন আল্লাহ কোরআনে, সেহেতু এটা দাসী না অন্য কোনো কিছু, এরকম কোনো কিছু তো তাদের বইতে বলা নাই। মামালাকাত আইমানুহুম ব্যবহার করা হয়েছে, এই জন্য এটাকে দাসী বলা যাবে না, এটা তো আপনি চুনাহাগাদের বক্তব্য ছাড়া অন্য কোথাও শুনে নাই, শুনেছেন? অন্য কোথাও পড়েছেন আপনি? এটা দাস দাসী না হইয়ে যদি অধীনস্থ হয় তাইলে এত অ্যাপ্রোপ্রিয়েট নাটক, হবে।
এত নাটক, সিনেমা, গল্প কাহিনী কোনো কিছুই শুনতে যাচ্ছি না আমি। আমি হচ্ছে স্পেসিফিক প্রশ্নটা, স্পেসিফিক উত্তরটা দেন আলিফ ভাইয়া। আমি বলতে চাচ্ছি আপনারা আপনারা যদি মনে করেন না আলিফ ভাই, শুনেন আমি তাহলে কোশ্চেনটা আরেকবার লাস্ট টাইম রিপিট করতেছি। আমি আপনাকে যদি একটা প্রশ্ন করি, আপনি যদি আরেক গল্প আপনার আরেক এক্সপিরিয়েন্সের গল্প শোনাতে চান, আমার অ্যান্সারটা দেওয়ার পর শুনেন। যদি আমার ধৈর্য থাকে শুনবো, যদি ধৈর্য না থাকে শুনবো না। বাট আমার এত সময় নাই ভাই। আমি যে স্পেসিফিক একটা প্রশ্ন করতেছি, স্পেসিফিক উত্তর দেন। আপনার দাবি হচ্ছে যেহেতু কোরআনে মা মালাকাত আইমানুহুম ব্যবহার করা হয়েছে, আব্দুন আমাতুন শব্দটি ব্যবহার করা হয়নি, এই জন্য এটা দাস দাসী না, এটা অন্য কোনো কিছু। এই বক্তব্যটা কোরআন থেকে যে আপনি যে এই বক্তব্যটা দিচ্ছেন, এই বক্তব্যটা কি আপনি কোনো স্কলারের লেখা থেকে পড়েছেন, নাকি চুনাহাগা মুমিনদের লাইভে শুনেছেন? কোনটা আলিফ ভাই? স্ট্রেট কোশ্চেন। আমি স্কলারের কোনো কিছু পড়ি নাই, সুনাহাদাদের কাছ থেকেও শুনি নাই। আমি মা মালাকাত বলতে মালিকানা, আইমানুকুম মানে বৈধভাবে ডাইন হস্ত দক্ষিণ হস্ত দ্বারা যেটা মালিক হওয়া যায় বৈধ পন্থায়, এটাই আমি ধারণ করি। চুনাহাগাদের বক্তব্য শুনে নেই, আপনি নিজে নিজে এটা বানাইছেন? না, আমাকে আল্লাহ নলেজ দিছে না, আকল দিছে না, ইয়া খিলুন তা খিল। নলেজ দিছে, আকল দিছে, বয়সও দিছে ভাই। এই বয়সে পান চাবাইতে চাবাইতে সবার সামনে মিথ্যা কথা বলাটা আই থিঙ্ক উচিত না। বয়স হয়েছে, চেহারা তো দেখেছেন একটু আগে, মোটামুটি ভালোই বয়স হয়েছে। এই বয়সে এরকম পোলাপাইনের মতো মিথ্যা কথা বলা উচিত না। আপনার পয়েন্ট কত মোটামুটি হতে পারে আপনার ধারণায় আমার বয়স কত হতে পারে? এত হয়েছে যে এই বয়সে আপনার সব পাবলিকের সামনে এরকম পান চাবাইতে চাবাইতে মিথ্যা কথা বলা উচিত না। অতটুকু কেন হয়েছে দেখেন। আপনার যে ইনিশিয়াল পয়েন্ট, আপনার পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। প্রথমত, আপনাদের স্কলারসরা কোরআনের ট্রান্সলেশন করার সময় মা মালাকাত আইমানুহুমের ট্রান্সলেশন করেছেন দাদাসী। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার যে ইনিশিয়াল দাবি যে এটা দাদাসী না অন্য কোনো কিছু, যেহেতু এটা মা মালাকাত আইমানুহুম শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা ইদার আপনি মুমিনদের কাছ থেকে শুনছেন, আর আপনি যেটা বলেন আপনি নিজে নিজে বানাইছেন। সো মুমিনদের কাছ থেকে শোনা বা আপনার বানানো যেটাই হোক, ওইটার অবস্থান আমার কাছে ডাকবি না, কেননা আপনার এটার জন্য কোনো কি নেই, কোনো ধরনের কোনো রেফারেন্স নেই। দ্যাটস ইট আসিফ ভাই। আচ্ছা, তো আমি একটা জিজ্ঞেস করি না আলিফ না সাহেবকে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি সুযোগ দেন। আলিফ সাহেব একটু আমার কথাটা শুনেন। আপনি কি বর্তমান সময়ে সবচেয়ে বিখ্যাত ফতোয়া গ্রন্থ ফকিহুল মিল্লাত গ্রন্থটার নাম শুনেছেন? না ভাই, শুনি নাই। আচ্ছা, আমি আপনাকে ফকিহুল মিল্লাত, এটা একটা প্রখ্যাত ফতোয়া গ্রন্থ। এই গ্রন্থটা আপনার চোখের সামনে খুলছি। আপনি একটু এখানে কি লেখা আছে আমাদেরকে একটু পড়ে শোনান ভাই। ভাই আমি চোখে আমি কম দেখি, কি মুশকিলে বললাম। একটু কষ্ট করে স্ক্রিনটা বড় করেন, 2 আঙ্গুল দিয়ে টান দেন, দেখেন বড় হবে, তখন আপনি পড়েন। সররে বাদী কি? বাংলাদেশে কি এই ধরনের পদ্ধতি চালু আছে? চালু করার পদ্ধতি কি? তাদের সাথে নাকি সহবাস করা যায়? আচ্ছা, উত্তর বলতেছে কি, যেখানে শরীয়ত ভিত্তিক জিহাদ হয় এবং মুসলমানদের হাতে কাফের বন্দী হয় এবং সমস্ত বন্দীকে আমিরুল মুমিনিন গাজীদের মধ্যে বন্টন করে দেয়, এই ধরনের পুরুষ বন্দীকে গোলাম বলা হয় এবং মহিলা বন্দীকে বাদী বলা হয়। এই সমস্ত বাদীকে অন্যের নিকট বিবাহ শাদী না দেওয়া পর্যন্ত মালিক তাদের সাথে বসবাস করতে পারবে না। সহবাস, আচ্ছা সহবাস মানে সহ অবস্থান করতে পারবে, সহ অবস্থান মানে পাশাপাশি থাকতে পারবে নাকি? এখানে এক ঘরে থাকতে পারবে আর কি, হোমমেট। ও হোমমেট হিসেবে, মানে বর্তমানে ভারত ফ্ল্যাট একই রুমে থাকলে, একই বাসা থাকলে সেটাকে সহবাস বলে নাকি ভাই? মানে সহ অবস্থান আর কি, সহকর্মী বলি না। আচ্ছা, আপনি তো আপনার মায়ের সাথে একই বাসা থাকেন নাকি? হ্যাঁ, আমরা সহ অবস্থান করি না। আপনি কি আপনার মায়ের সাথে সহবাস করেন তাহলে? মায়ের সাথে না, এটাকে আপনি সহবাস, ওইটাকে আপনি লিভিং টুগেদার ইংরেজিতে যেটাকে বলে। আমি আপনাকে জিজ্ঞেস করে, ওইটা ইংরেজিটা বলছি না ভাই, আপনি কি আপনার মায়ের সাথে সহবাস করেন কিনা সেটা জিজ্ঞেস করেছি। তো আমরা তো সবাই সবার মা বাবা স্ত্রী সবার সঙ্গে সহবাস করি। ও, আপনি আপনার মা বাবা স্ত্রী, আপনি আপনার মা বাবা এবং স্ত্রী সবার সাথে সহবাস করেন না? বাস করা মানে কি? লিভ করেন কিনা ভাই? লিভ অর্থ কি? বাস করা। আপনি কি করেন? লিভিং টুগেদার, লিভিং উইথ। বুঝতে পারছি ভাই, সবটাই মেনে নিচ্ছি। তার মানে কি আপনি আপনার বাবা মা এবং আপনার ওয়াইফের সাথে সহবাস করেন? না, ওইখানে যদি হুজুররা বলতো যে সহবাসের জায়গায়, আলী ভাই একটু ক্যামেরাটা অন করে কথা বলুন প্লিজ। ফারাজ ভাই, হুজুরদের কথা বাদ দেন ভাই, আপনার কথা বলুন।
ফারাজ ভাই প্লিজ একটু ক্যামেরাটা অন করতে বলেন ভাই, আমি ওনার চেহারা ভাই আমি ক্যামেরা অন করার কি দরকার ভাই, একবার দেখছেন না? ভাই প্লিজ ভাই না, রিকোয়েস্ট না, এটা, আপনি আমাদের ভাই একটু ক্যামেরাটা অন একজন হুজুর আছেন, বিখ্যাত ব্যক্তি আছেন, ভাই আমারও বেশি চালাইলে আমি কিন্তু গান শুরু করবো, আমি গান গাই। না ভাই আপনি আপনার মায়ের সাথে সহবাস করেন, এটা একটু মানে না না, মর্মান্তিক। মা, বাবা এবং স্ত্রী। মা বাবা স্ত্রী সবার সাথে আপনি সহবাস করেন। আচ্ছা আপনার কি বোন টোন নাই নাকি, বাসায় বোন টোন নাই? না, বোনরা তো বিয়ে দিয়ে দিয়েছি। ও তাদের সাথে তার সহবাস আরে করা তাহলে যাচ্ছে না? বন্ধুদের সাথেও তো করতে পারতেন সহবাস। হ্যাঁ, ওনারা যদি বাসায় চলে আসতো, মাঝে মাঝে তো বেড়াতে আসে, মাঝে মাঝে তো বেড়াতে আসে আপনার বাসায়, তখন তো সহবাস করেন নাকি? না, আপনার বাস শব্দটার অর্থ কি? বাস, বসবাস? সেটাই তো বলতেছি ভাই, আপনার কথা মাইনে নিয়েই তো আচ্ছা, বলতেছি। আপনার বোনরা যখন তাদের বাচ্চাদের নিয়ে আসে তখন কেউ বোনের বাচ্চাদের সাথে আপনি সহবাস করেন? না না, এটা তো স্টুপিড কথাবার্তা বললে তো ভাই লাভ নাই, আপনারা তো জেন্টলম্যান, একটু কথা বলেন। এই যে সহবাসটাকে আপনি যেভাবে নিবেন, আলিফ ভাই, কোন একজন ব্যক্তি আমাদেরকে বুঝিয়ে এটাকে বলবেন বাংলায় সেটা বলা হয় সহবাস মিলন। মিলন শুনেন, যে হুজুর আপনি যে রেফারেন্স দিয়ে, আমি একটু বুঝালাই ভাই, আমাদেরকে একজন বুদ্ধিমান এসে বুঝাইতেছিল যে একসাথে বসবাস করা মানেই সহবাস করা। একজন ব্যক্তি এসে বোঝাচ্ছিল আর কি, লিভিং টুগেদারকে যিনি বলতেছিল আর কি। তো এই জন্য যিনি যে ব্যক্তি আমাদের এই প্রপোজালটা দিয়েছে তাকেই আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি যে যিনি বলছেন যে একসাথে বসবাস করা মানেই সহবাস করা, তিনি কি তার পিতামাতা, তার ওয়াইফের সাথে একত্রে বসবাস করেন বা সহবাস করেন কিনা? বলুন তো আরিফ ভাইয়া, আপনি কি আপনার পিতামাতার সাথে সহবাস করেন? অবশ্যই আমি লিভিং টুগেদার করি, বাট ফাকিং করি না। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। ভাই রে, মোমিন ভাই আপনি তো ছড়াই দিচ্ছেন ভাই, আপনি তো আমাদের পুরো দাঁত ভেঙে দিচ্ছেন, আমাদের নাস্তিকদের দাঁত একদম ভেঙে যাচ্ছে। আমার এমনিতেই একটা দাঁত সার্জারি হয়েছে, ফারাজ ভাই এখন আমার কি হবে বলেন তো? এই জিনিসটা বলতে একটু বলার সময় একটু ভাবেন আলিফ ভাই, কি বলতেছেন যে আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে সহবাস করেন? না, ফাকিং আর লিভিং টুগেদার এক নয়। আচ্ছা, যখন আপনাদের স্কলাররা সহবাস শব্দটা ব্যবহার করেন তখন কি ওনারা লিভিং টুগেদার বুঝান নাকি লিভিং টুগেদার এবং আপনি যে আপনি এখন স্কলার পাবেন না তো ভাইয়া, স্কলার পাবেন না তো। স্কলার কোথায় পাবেন এখন? স্কলার তো এখন পর কথা বলতেছি না, বাজারে স্কলার তো বাজারে বিক্রি হয় না, যে বাজারে গেলাম 200 গ্রাম স্কলার। ওইগুলা সরিষার তেলের দাম বাড়াই ফেলছে, বুঝছেন? মাদ্রাসায় সরিষার তেলের দাম বাড়াই ফেলছে স্কলার গুলা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই, এই ধরনের কথা আপনি কেমন করে বলেন না যে আপনার কয় মাসে আপনার সরিষার তেল লাগাতে, এটা আবার ঝামেলার বিষয় আর কি। কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছি আলিফ ভাই, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের স্কলারসরা যখন তাদের বইতে সহবাস শব্দটা লেখে তখন কি আপনি যেভাবে সহবাস শব্দটা ব্যবহার করছেন, একই ছাদের নিচে শুধুমাত্র বসবাস করা, এইটার কথাই বুঝান নাকি যৌনসঙ্গমটা ইনক্লুডেড থাকে? ওই বাংলা শব্দ সম্বন্ধে, বাংলা অভিধান সম্বন্ধে তাদের কোনো ধারণাই নাই। তারা শুধু আফালা 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 তাফালা 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 ফালাহা ফালাসা ফালাসা এগুলা করতে করতে তাদের ফুলের রস হয়ে যায়। আচ্ছা, এগুলা অনুবাদ করে বাংলাতে একটা ট্রান্সলেশন করবে অন্য ভাষায়, অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা পর্যন্ত ব্যবহার করতে জানে না। আপনি আপনার প্রশ্নটা এড়াই যাচ্ছেন। তারা সহবাস বলতে তারা যেটা মিন করতে যাচ্ছে বা বুঝাইতে চাচ্ছে সেটার মধ্যে কি যৌনসঙ্গম ইনক্লুডেড নাকি যৌনসঙ্গম ইনক্লুডেড না? হ্যাঁ, তারা সেটাই বুঝাইতে চেয়েছে যে মিলন করতে পারবে, শব্দটা মিলন না লিখে বলছে যে সহবাস করতে পারবে। তো হয়ে গেল ভাই, এত নাটক করা তো দরকার নেই। তারা বুঝাচ্ছে, মানে আপনাদের স্কলাররা বুঝাচ্ছে। আমার বয়সটা শোনাই দিবেন, প্রয়োজন আমার ব্যক্তিগত লিঙ্ক দেবো, আমার সাথে যোগাযোগ করতে বললেন। হ্যাঁ অবশ্যই আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তাদের সবাইকে বলবো আজকে যে বাংলাদেশের আলিফ ভাই, ওনার সাথে যোগাযোগ করে ইসলামটা ভালো করে ওনার কাছ থেকে বুঝে লন। কারণ আপনারা তো মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, তো কি হয়েছে, আপনারা কি ইসলাম বেশি বুঝেন? আপনারা তারা যদি ভুল করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। হ্যাঁ সেটাই। আমরা অবশ্যই সৌদি মানে শরিয়া কাউন্সিলকে আমরা অবগত করব যে বাংলাদেশের আলিফ সাহেবের কাছ থেকে যেন ইসলামটা ভালো করে বুঝে লয় ওনারা, কারণ ওনারা তো বোঝে না। ফারাজ ভাই আমি কি তাহলে আজকে বিদায় নেই? আপনি যদি লাইভটা কন্টিনিউ করেন তাহলে আমি পরে আবার যুক্ত হব না, আর যদি না শেষ করে দেন তাহলে তো হইলই। না, বিদায় নিয়ে আজকে ভাইয়া ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ফারাজ ভাইয়ের সাথে কথা বলছি, আমি একটু ফারাজ ভাইয়ের সাথে কথা বলছি। ফারাজ ভাই আমি কি তাহলে আজকে বিদায় নিব? ঠিক আছে আসিফ ভাই, ওকে তাহলে বিদায় নিতে হবে। ঠিক আছে, যদি আপনি কন্টিনিউ করেন তাহলে হয়তো পরে যুক্ত হইলেও হতে পারি। আপনি করেন তাহলে। গুড নাইট। ওকে ঠিক আছে ভাই।
গুড নাইট। জি আলী ভাই, আপনি কি আর কিছু বলবেন? না ফারাজ ভাই, ধন্যবাদ। আপনাদেরকে পাইছি, মাঝে মাঝে আসবো, যদি অ্যাড করেন কথা হবে, অসুবিধা নাই। তবে আমি নিকা নিয়ে একটি কথা আজকে আর হলো না, এটা আগামীকাল বলবো, আগামী দিন বলবো অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো আচ্ছা, থাকেন, ঠিক আছে। দোয়া করবেন। ফি আমানিল্লাহ। জি, ফিয়ামিল্লাহ, ভালো থাকেন তাহলে ভাই। গুড নাইট।